গুড ইভিনিং অল। আজকের ক্লাসে আমরা লম্ববৃত্তাকার শঙ্কু নিয়ে আলোচনা করব। দেখো এখানে এবিসি একটা সমকোণী একটা পিচবোর্ড। এবিকে অক্ষ করে যদি আমি ঘোরাই, এবিকে অক্ষ করে যদি আমি এরকম করে ঘোরাই, তাহলে এই 2 নম্বর চিত্রটা তৈরি হবে। এটা একটা ঘনবস্তু, এই ঘনবস্তুর নাম হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। এটাকে ঘুরিয়ে এভাবে উপস্থাপিত করা যায় 3 নম্বরে। 3 নম্বর চিত্র থেকে কি দেখতে পাচ্ছি দেখো, পি বিন্দুটা, এই যে পি বিন্দু, পি বিন্দুটা হচ্ছে এই যে লম্ববৃত্তাকার শঙ্কু তার শীর্ষবিন্দু। ঠিক আছে, পি কিউটা কি না লম্ব। পি কিউ লম্ব কার ওপরে? ও কিউর ওপরে। পি কিউ লম্ব ও কিউর উপর বলেই এই যে শঙ্কুটার নাম হয়েছে লম্ববৃত্তাকার শঙ্কু। এই ভূমিটা হচ্ছে বৃত্তাকার, আর পি কিউ, পিও লম্ব ও কিউ, তার জন্য এটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। দেখো পিও লম্ব, এটা কি, এই লম্বটা কি শঙ্কুর উচ্চতা। এই লম্বটাকে বলবো আমরা শঙ্কুর উচ্চতা। আর ওই যে পি কিউ, ওই যে অতিভুজ, যেটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, পি ও কিউ, সমকোণী ত্রিভুজের লম্বকে পিও, এটাকে আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বলছি। এখানে অতিভুজ আছে দেখো পিকিউ, পিকিউটাকে আমরা এল বলছি। এলটা কি না তির্যক উচ্চতা, পিকিউকে আমরা কি বলবো তির্যক উচ্চতা। তির্যক উচ্চতাকে ইংরেজিতে বলে স্ল্যান্ট হাইট। উচ্চতা হচ্ছে হাইট আর তির্যক উচ্চতা হচ্ছে স্ল্যান্ট হাইট। দেখো এখানে আমরা লিখেছি কি না, এখানে পিও লম্ব ও কিউ, আমি বললাম এই মাত্র পিও লম্ব ও কিউ, তার জন্য এটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। এটা দেখো যদি লম্ব না হয়ে হেলে থাকে, এরকম যদি এরকম এদিকে থাকে বা এদিকে থাকে, তাহলে কিন্তু এটা লম্ববৃত্তাকার শঙ্কু হবে না। ভূমির সঙ্গে যদি উচ্চতা লম্বভাবে থাকে, তবেই সেই শঙ্কুটাকে আমরা বলবো লম্ববৃত্তাকার শঙ্কু। ওকে, এবারে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে সূত্র আকারে। যেমন ধরো একটি মুখবন্ধ শঙ্কু, শঙ্কুটা যদি এই যে শঙ্কু ছবি, এই জায়গাটা যদি মুখটা যদি বন্ধ থাকে, তাহলে সেখানে একটা তল পাবো। সেটা কী তল? সমতল। তাহলে সেই মুখ যদি বন্ধ থাকে, মুখটা যদি বন্ধ থাকে, তাহলে তার দুটো তল, একটা হচ্ছে সমতল, একটা হচ্ছে বক্রতল। দেখো এই যে মুখবন্ধ শঙ্কুর দুটি তল, একটি সমতল আর একটি বক্রতল। আর যদি মুখবন্ধ না থাকে, যদি ভেতরটা ফাঁকা থাকে, তাহলে বাইরে একটা বক্রতল, ভেতরেও বক্রতল, বাইরেও বক্রতল। ঠিক আছে, আর যদি মুখবন্ধ থাকে, তাহলে বাইরেটা হচ্ছে উপরিতলটা কি তল? সমতল, আর বাইরেটা এই পার্শ্বতলটা হচ্ছে বক্রতল। তাহলে একটি মুখবন্ধ শঙ্কুর দুটি তল, একটি সমতল, একটি বক্রতল। 2 নম্বর পয়েন্ট দেখো, এখানে শঙ্কু বলতে আমরা লম্ববৃত্তাকার শঙ্কুকেই বুঝবো। আমরা যখনই শঙ্কু নিয়ে আলোচনা করব, যদি শুধু শঙ্কুও বলা থাকে, তাহলেও আমরা বুঝবো এটা লম্ববৃত্তাকার শঙ্কুকেই বোঝাচ্ছে। 3 নম্বর পয়েন্ট দেখো, 3 নম্বর পয়েন্ট কি না শঙ্কুর পার্শ্বতলের বা বক্রতলের ক্ষেত্রফল। পার্শ্বতলটা যেহেতু বক্রতল, তার জন্য বক্রতলের ক্ষেত্রফলে যা পার্শ্বতলের ক্ষেত্রফল একই, কি না পাই আর এল। পাই আমরা 22/7 সবাই জানি, পায়ের মান। আটটা কি? আটটা হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ। শঙ্কুর ভূমিটা কেমন? শঙ্কুর ভূমিটা হচ্ছে বৃত্তাকার। ভূমির ব্যাসার্ধ আর এলটা কি? এলটা না তির্যক উচ্চতা। এলটা কি? এলটা হচ্ছে তির্যক উচ্চতা। 4 নম্বর পয়েন্ট দেখো, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফলটা কি? দেখো সমগ্রতলের ক্ষেত্রফল পার্শ্বতলের সঙ্গে কোনটা যোগ হচ্ছে? ভূমির ক্ষেত্রফলটা যোগ হচ্ছে। পার্শ্বতলের ক্ষেত্রফল কত? এইমাত্র দেখলাম পাই আর এল। তার সঙ্গে ভূমিটা কি? বৃত্তাকার। তাহলে বৃত্তাকার তলের ক্ষেত্রফলই ভূমির ক্ষেত্রফল, পাই আর স্কোয়ার। তাহলে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। দেখো এখান থেকে পাই আর কমন নিয়েছি, কমন নিয়ে কি হয়েছে? এল, আর এখানে আর পড়ে আছে। তাহলে পাই আর কমন নিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এল প্লাস আর। তাহলে এটা হয়ে গেল শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। এবার দেখো শঙ্কুর উচ্চতা। শঙ্কুর উচ্চতার একটা সূত্র আছে, কি না √, তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ স্কোয়ার। √, তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ স্কোয়ার। দেখো তির্যক উচ্চতা এল, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। সেখান থেকে আমি বলতে পারছি যে দেখো উভয় পক্ষ যদি বর্গ করে দিই, কী হবে? এইচ স্কোয়ার সমান, তাহলে এই দিকটা বর্গ করলে রুটটা থাকবে না, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এটা কীভাবে আসছে দেখো, এটা তো লম্ব, ভূমির ওপরে কে লম্ব? উচ্চতাটা। তাহলে লম্ব মানে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী হয় আমরা জানি, পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তার মানে কী হচ্ছে? এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা এইচ স্কোয়ার সমান হয়ে যাবে ওখান থেকে
এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তোমরা ক্যালকুলেশন করে দেখবে বাড়িতে যে এল স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান যদি এল স্কোয়ার হয় তখন এইচ স্কোয়ার হয়ে যাবে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এইচ সমান কী হয়ে যাবে রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ঠিক আছে, ওখান থেকে এটা আমরা সহজেই ক্যালকুলেট করতে পারবো। নেক্সট, এরপরে আমরা বলতে পারবো দেখো এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এই যে বললাম একটু আগে যে অতিভুজের স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব ছবিতে দেখবে লম্বটা হচ্ছে এইচ আর ভূমিটা হচ্ছে আর, তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেখান থেকে দেখো অতিভুজ বা এখানে কে এটা তির্যক উচ্চতা সমান হয়ে গেল রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। সেখান থেকে আমি তির্যক উচ্চতা পেয়ে গেলাম রুট ওভার উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার। এইচ মানে উচ্চতা, আর মানে ব্যাসার্ধ, লিখে দিলাম। 6 নম্বর পয়েন্ট দেখো শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে একটা সম্পর্ক বের করা যায় শঙ্কুর আয়তনের সঙ্গে লম্ববৃত্তাকার চোঙের আয়তন। আমরা লম্ববৃত্তাকার চোঙ আগে করেছি, দেখো এই জায়গাটা বুঝতে পারবে, আমি পড়ছি। একই দৈর্ঘ্যের ভূমির ব্যাস এবং উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ আর একটা লম্ববৃত্তাকার শঙ্কু, তাদের দুজনের আয়তনের একটা সম্পর্ক আছে। দুজনেরই ভূমির ব্যাস একই, দুজনেরই উচ্চতা একই, তখন এই সম্পর্কটা আমরা পাবো 3 ইন্টু শঙ্কুর আয়তন সমান চোঙের আয়তন। 3 ইন্টু শঙ্কুর আয়তন মানে শঙ্কুর আয়তনের 3 গুণ চোঙের আয়তন। চোঙের আয়তন আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, চোঙের আয়তন জানি আমরা সবসময়। দেখবে তোমরা খেয়াল করে চোঙের আয়তন আমরা পাই আর স্কোয়ার এইচ করেছি, বের করেছি। তাহলে 3 ইন্টু শঙ্কুর আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ যদি হয় তাহলে শুধু শঙ্কুর আয়তন কত হবে, 3টা বাঁ দিকে সমানের বাঁ দিকে গুণ আকারে আছে, ডান দিকে ভাগ হয়ে আসবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়ে গেল শঙ্কুর আয়তন। তাহলে শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা জাস্ট সম্পর্কটা থেকে এসেছে, তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার আমরা কোষে দেখি, শুরু করছি। দেখো কোষে দেখি 16, কোষে দেখি 16 একের দাগের অঙ্কটা দেখবে, খুব সহজ অঙ্ক, বাড়িতে তোমরা করবে। 2-এর দাগের অঙ্কটা দেখো, 2-এর দাগের অঙ্কটার দুটো পার্ট। কি কি না, শঙ্কুর আয়তন বের করতে হবে, দুটো পার্ট বলে দিয়েছে। 1 নম্বর বলেছে ভূমির ক্ষেত্রফল বলে দেওয়া আছে, উচ্চতা বলে দেওয়া আছে, সেখান থেকে শঙ্কুর আয়তন বের করতে হবে। আর 2 নম্বরে ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে আর তির্যক উচ্চতা বলে দিয়েছে, সেখান থেকে শঙ্কুর আয়তন বের করতে হবে। তাহলে আমরা কি করে করব, দেখো 2 নম্বরটার দিকে তাকাও। 1-এর দাগেরটা তোমার বাড়িতে করবে, ভূমির ক্ষেত্রফল বলে দিয়েছে, মানে দেখো একটু বলে দিচ্ছি আমি, 1-এরটা পাই আর স্কোয়ার বলে দিয়েছে। ভূমির ক্ষেত্র বুঝতে পারছো, ভূমি বৃত্তাকার তল একটা, তাহলে ভূমির ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, তোমাকে পাই আর স্কোয়ার বলে দিয়েছে 1.54, 1.54। ঠিক আছে, সেখান থেকে 8টা বের করে নেবে ব্যাসার্ধটা, ব্যাসার্ধটা বের করে নিলে উচ্চতা দেওয়া আছে 2.4 মিটার, তাহলে সেখান থেকে কি পেয়ে যাবে, আয়তন পেয়ে যাবে। আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে শুধু এখান থেকে ব্যাসার্ধটা বের করলেই কাজ হয়ে যাবে। 2-এরটা দেখো, 2-এরটা আমি করেছি, ভূমির ব্যাস বলে দিয়েছে দেখো, তাহলে ভূমির ব্যাস বলে দিয়েছে, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেছি 21/2 মিটার, পয়েন্টে করে নিয়েছি 10.5 মিটার। এই যে ছবি দেখো, এখানে উচ্চতা ব্যাসার্ধ 10.5 মিটার আর তির্যক উচ্চতা 17.5 মিটার, এটা বলে দেওয়া আছে, তির্যক উচ্চতা বলে দেওয়া আছে। তাহলে তির্যক উচ্চতা বলে দেওয়া আছে, তাহলে শঙ্কুর উচ্চতা যদি এইচ হয়, আমরা এইমাত্র কি একটু আগে কি দেখলাম যে এইচ সমান রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, উচ্চতা সমান তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে করে নিয়েছি আমরা। দেখো ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটাকে 17.5 তার হোল স্কোয়ার, এটাকে দুবার না লিখে লিখে গুণ করাচ্ছে, আমার মনে হয় এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র ফেলে দিলে আরও সহজে হয়ে যাবে। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে নিয়েছি, 17.5 প্লাস 10.5 ইন্টু 17.5 মাইনাস 10.5, এখান থেকে যোগ করে 28 হয়েছে, এটা বিয়োগ করে 7 হয়েছে। ঠিক আছে, এবারে ক্যালকুলেশনটা তোমাদের কাছে, তোমাদের যেটা সুবিধা হবে সেইভাবে তোমরা ক্যালকুলেট করবে। দেখো আমরা রুট ওভার 28 ইন্টু 7 হয়েছে, সেখান থেকে 28কে আমি ভাঙতে পারি এবার 7 ইন্টু 4 ইন্টু 7,
তাহলে দুটো 7 থেকে একটা 7 বাইরে বেরোবে, আর 4 থেকে 2 বেরোবে, তাহলে কত হবে 7 দুগুণে 14, 14 মিটার হয়ে গেল উচ্চতা। তাহলে শঙ্কুর উচ্চতা হয়ে গেল 14 মিটার। এবার আমরা আয়তন পেয়ে যাব। এবার দেখো শঙ্কুর আয়তনের সূত্র বসিয়ে দিয়েছি আমরা, 1/3 পাই আর স্কোয়ার এইচ, মান বসিয়ে দিয়েছি 1/3, পায়ের মান 22/7, আর এর মান 10.5 তার স্কোয়ার, ইন্টু এইচ মানে 14, এত ঘনমিটার, সেখান থেকে হয়ে গেলো 1/3 ইন্টু, দেখো কাটাকুটি করে 7-এর সঙ্গে 7 দুগুণে 14 কাটলো, কেটে এটাকে দুবার লেখা হলো, ইন্টু 2 লেখা হলো, তারপরে ক্যালকুলেশন করে 3 দিয়ে এটা কেটে 3.5, তারপরে এটাকে গুণ করে হয়েছে 1617। অতএব পেয়ে গেলাম শঙ্কুটির আয়তন 1617 ঘন মিটার। ঠিক আছে, হয়ে গেল। 3 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, একটু ভালো করে বুঝে নাও। কি বলেছে, আমি না একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। দেখো সমকোণী ত্রিভুজ একটা আঁকা হয়েছে প্রথমে, ABC, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, যার সমকোণ সংলগ্ন বাহু, সমকোণ সংলগ্ন বাহু মানে কি, তার একটা হবে ভূমি, একটা হবে লম্ব। এই তো, এটা তো সমকোণ, বিকোণটা তো সমকোণ, তাহলে সমকোণ সংলগ্ন বাহু মানে তার একটা লম্ব একটা ভূমি। বলে দিয়েছে 15 সেমি 20 সেমি। তুমি বলবে কেন, এটাও তো 20 হতে পারতো, এটা 15 হতে পারতো। দেখো কেন আমি এটা 15 লিখেছি, এটা 20 লিখেছি, একটু পরে বুঝতে পারবে। কি বলেছে, 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে একটা ত্রিভুজ, অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয়, দেখতে পাচ্ছ। তাহলে 15 সেমি যে বাহুটা সেইটাকে ধরে আবর্তন করছে, তাহলে যেহেতু এই লম্বভাবে করলে তবে আমরা এইভাবে আবর্তনটা করতে পারবো, এইটা করলে তাহলে ছবিটা আবার এদিকে ঘুরে যাবে, তাহলে ওই জন্য আমরা লম্বটাকে 15 নিয়েছি। নিয়ে দেখো এইটাকে যদি অক্ষ ধরে আমরা আবর্তন করি, ঘোরাই, তাহলে কি হবে, একটা ঘনবস্তু তৈরি হবে। সেই ঘনবস্তুর নাম কি, সেই ঘনবস্তুটার নাম হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি হবে। দেখো, যার ভূমির ব্যাসার্ধ কত 20 সেন্টিমিটার আর লম্ব কত 15 সেন্টিমিটার। দেখো লিখেছি এখানে, আমি না ABC সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যার AB সমান 15 সেমি এবং BC সমান 20 সেমি। এবি বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু উৎপন্ন হয় সেটি লম্ববৃত্তাকার শঙ্কু। কোনো সমস্যা নেই, চিত্র থেকে পাই। দেখো এটা সমকোণী ত্রিভুজ, যেহেতু আমরা পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগাতে পারি। পিথাগোরাসের উপপাদ্য কী ছিল, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা পিথাগোরাসের উপপাদ্যের একটা শর্ট রূপ। পিথাগোরাসের উপপাদ্য তোমরা জানো, সেটা পিথাগোরাসের উপপাদ্য আছে, সেটা তোমরা বইতে দেখতে পাবে। বা আমি যদি একটু বলে দিই যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়। যে কোনো আবার বলছি, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তার শর্ট ফর্ম হচ্ছে এটা, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেখান থেকে এসি কি পেয়ে গেলাম, দেখো √, এটা। তাহলে এবির মান 15, বিসির মান 20, সেখান থেকে পেয়ে যাচ্ছি দেখো 15 স্কোয়ার মানে 225, আর এটা 400 হয়ে গেল। তাহলে কত হয়ে গেল, √, 625, তার মানে হয়ে গেল 25। ঠিক আছে, তাহলে 25 সেন্টিমিটার এসির মান পেয়ে গেলাম। কার মান পেয়ে গেলাম, এসি মানে হচ্ছে অতিভুজ মানে কিন্তু তির্যক উচ্চতা। অতএব পেয়ে গেলাম শঙ্কুটির তির্যক উচ্চতা কত, 25 সেন্টিমিটার। এখন এবার দেখো কি লিখেছি, এখন শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, সূত্র আমরা কি জানি, পাই আর এল। দেখো কি করা হয়েছে, পাই আর এল মান বসিয়ে দেওয়া হয়েছে 22/7, আর এর মান হচ্ছে 20, আর এল হচ্ছে এইমাত্র পেলাম 25 বর্গ সেমি। ক্যালকুলেশন করা হয়েছে কত, 11,000/7 বর্গ সেমি। সেটাকে যদি পূর্ণ ভাঙলে হবে 1571 পূর্ণ 3/7 বর্গ সেমি। এটা কি বেরোলো, শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। ক্লিয়ার? আরও দুটো প্রশ্ন আছে, সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল দেখো আমরা বের করেছি, আমরা সূত্র জানি পাই আর ইন্টু এল প্লাস আর, মান বসিয়ে দিয়েছি 22/7, আর এর মান হচ্ছে 20, এল এর মান হচ্ছে 25, আর এর মান হচ্ছে 20 বসিয়ে দিয়েছি। ক্যালকুলেশন করে এটা হয়েছে, এটাকে পূর্ণ ভাঙলে হয়েছে 2828 পূর্ণ 4/7 বর্গ সেমি। ঠিক আছে, আয়তনের সূত্র আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার, মান বসিয়ে দিয়েছি, শুধু ক্যালকুলেশন আর কিছু নেই, মান বসিয়ে দিয়েছি। এককটা খেয়াল করবে, ঘন হিসেবে লিখতে হবে।
1-3 22-7 ইন্টু 20, দুবার স্কোয়ার আছে বলে দুবার লিখেছি, আর এখানে 15। ঠিক আছে, কাটাকুটি করে কি হয়েছে, কত হয়েছে দেখো, 6285 পূর্ণ 5-7 ঘন সেমি। ঠিক আছে, অতএব উত্তর লেখা হয়ে গেল, আমাদের উত্তর কমপ্লিট হয়ে গেল। দেখো যে অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন যথাক্রমে এত বর্গ সেমি, এত বর্গ সেমি এবং এত ঘন সেমি। ওকে, 4 দাগেরটা বাড়ির কাজ, 4 দাগেরটা বাড়িতে করবে। দেখো 4 দাগের HW দিয়ে দিয়েছি আমি, 4 দাগেরটা বাড়িতে করবে। 4 দাগেরটা একটু মুখে বলে দিচ্ছি। দেখো, কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি আর 10 সেমি বলে দিয়েছে। উচ্চতা মানে এইচ বলে দিয়েছে, আর তির্যক উচ্চতা মানে এল বলে দিয়েছে। সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র দেখো এইমাত্র আমরা এখানে লিখেছি, দেখো লিখেছি কত, পাই আর ইন্টু এল প্লাস আর। এটা সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে আমার কি দরকার, এলটা দরকার। দেখো আর এখানে জানা আছে, এলটা দরকার। এল কি করে বের করব, ওই রুট ওভার এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এল সমান কি, রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওখান থেকে এলটা বের করে নেবে, বের করে এখানে সূত্রতে বসিয়ে দেবে। ঠিক আছে, তাহলে 4 দাগেরটা বাড়ি থেকে করবে। নেক্সট 5 দাগেরটা আমি পড়ছি। দেখো, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বলে দিয়েছে 100 পাই ঘন সেমি এবং উচ্চতা বলে দিয়েছে 12 সেমি। তাহলে শঙ্কুটির তির্যক উচ্চতা চেয়েছে। কীভাবে করা হয়েছে দেখো, প্রদত্ত শঙ্কুটির উচ্চতা 12 সেমি বলে দিই এইচ, ধরি ভূমির ব্যাসার্ধ 8 সেমি এবং তির্যক উচ্চতা এল সেমি আমরা ধরে নিলাম। তা অতএব শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে লিখে দিয়েছি দেখো, 1/3 পাই 22/7 আর স্কোয়ার, আটটা আমি জানি না, এইচ মানে যে 12 ঘন সেমি আয়তন, আবার আয়তন আমাকে বলে দিয়েছে 100 পাই। তাহলে শর্তানুসারে এটা সমান 100 পাই। তাহলে আর স্কোয়ার সমান কী হচ্ছে দেখো, 100 ইন্টু পাই মানে 22/7 ইন্টু, এগুলো সব উল্টে যাচ্ছে দেখো, 1/3 উল্টোলো, 3-1, 22/7 উল্টালো 7-22, আর 12টা উল্টালো 1-12, কাটাকুটি করে কত হয়েছে 25। আর স্কোয়ার সমান কত হয়ে গেল 25, আর স্কোয়ার সমান 25 পেয়ে গেলাম। তাহলে আর সমান কত 5। আচ্ছা, এটা আর স্কোয়ার সমান যদি 25 হয়, তাহলে আর কিন্তু +-5, কিন্তু মাইনাস মানটা কেন নেব না, না ব্যাসার্ধ তো, ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, তার জন্য ব্যাকেট আমরা লিখে দিলাম। এবারে দেখো, অতএব শঙ্কুর তির্যক উচ্চতা হয়ে গেল এল সমান রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে কী হলো, 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান কী হলো, 144 প্লাস 25 সমান হয়ে গেলো 169। তাহলে বর্গমূল করলে কত হচ্ছে 13 সেমি। অতএব উত্তর পেয়ে গেলাম, শঙ্কুটির তির্যক উচ্চতা সমান 13 সেমি। তির্যক উচ্চতা আমাকে চেয়েছিল, তাহলে ফাইনাল উত্তর হয়ে গেল 13 সেমি। ক্লিয়ার? 6 দাগের অঙ্কটা পড়ছি। দেখো, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো কিভাবে হয়েছে, করা হয়েছে। তাঁবুটি তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লাগলে তাঁবুর পার্শ্বতলের ক্ষেত্রফল 77 বর্গমিটার। বুঝতেই পারছো, তাঁবুটা তো মাটির উপরে তৈরি করা হচ্ছে, তাহলে ত্রিপলটা লাগছে মানে পার্শ্বতলই তো লাগবে, ভূমিতে তো আর ত্রিপল লাগছে না। তাহলে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে, 77 বর্গমিটার, তার মানে কি, এটা পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে ওই জন্য আমরা লেখা হচ্ছে দেখো, তাঁবুর পার্শ্বতলের ক্ষেত্রফল 77 বর্গমিটার। আবার তাঁবুর তির্যক উচ্চতা কত, 7 মিটার, আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ 8 মিটার। তাহলে সেখান থেকে কী পেয়ে গেলাম, অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। পাই মানে 22/7, আর মানে আমরা জানি না, আর এল হচ্ছে 7 বর্গমিটার। ক্ষেত্রফল মানে বর্গমিটার, তাহলে সেখান থেকে কাটাকুটি করে 7 কেটে গেল 22 আর বর্গমিটার। ঠিক আছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা বের করে নিলাম, আর পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়াই আছে দেখো এখানে 77 বর্গমিটার। তাহলে শর্তানুসারে এটা সমান হয়ে গেল 77। তাহলে এটা সমান 77 হয়ে গেল, বা আর সমান কী হলো, 77/22 সমান হয়ে গেল 7/2, আর সমান হয়ে গেল 7/2। এবার দেখো, অতএব আমরা কি লিখেছি দেখো, অতএব তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। ভূমিতলের ক্ষেত্রে পাই আর স্কোয়ার কেন, না ভূমিটা তো বৃত্তাকার তল, আমি বারবার বলেছি, একটা শঙ্কুর লম্ববৃত্তাকার শঙ্কু বলো বা লম্ববৃত্তাকার চোঙ বলো, যাই বলো না কেন, তার ভূমিটা কিন্তু একটা বৃত্তাকার তল। তাহলে তার ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার।
বৃত্তের ক্ষেত্রফলটাই ওর ক্ষেত্রফল, তাহলে পাই আর স্কোয়ার মান বসিয়ে দিয়েছি দেখো 22/7, আর এর মান 7/2, 7/2 ইন্টু 7/2 বর্গ মিটার। তাহলে এটার সাথে এটা কাটলো, 2-এর সাথে 22 কেটে 11 হলো, 7×11=77/2 বর্গমিটার। এটাকে যদি 2 দিয়ে ভাগ করো কত হবে, 38.5 বর্গমিটার। অতএব উত্তর লেখা হয়েছে দেখো, তবে তাঁবুটির ভূমির ক্ষেত্রফল 38.5 বর্গমিটার। ক্লিয়ার? নেক্সট 7 দাগের অঙ্কটা বাড়িতে করবে, তবু আমি একটু বলে দিচ্ছি দেখো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার বলে দিয়েছে, সেখান থেকে ব্যাসার্ধ পেয়ে যাবে, উচ্চতা বলে দিয়েছে, তাহলে আর পেয়ে গেলে আর উচ্চতা বলে দিয়েছে, এইচ বলে দিয়েছে, সেখান থেকে এলটা পেয়ে যাবে। এল স্কোয়ার সমান আমরা জানি কি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে এল সমান কি √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। সেখান থেকে এলটা পেয়ে গেলে সেখান থেকে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করে নেবে, পাই আর এল বের করে নিলে বেশ, আর কোনো সমস্যা নেই। তাহলে প্রতি বর্গমিটারে 1 টাকা 50 পয়সা বা 1.50 টাকা খরচ হলে তাহলে অত বর্গমিটারে কত খরচ হবে। বাড়ির কাজ বাড়িতে করবে। 8-এর অঙ্কটা দেখো, 8-এর অঙ্কটা কি বলেছে, 8-এর অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। নীলের শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসেবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। খেলনাটির উচ্চতা চেয়েছে আর কত কাঠ লেগেছে তৈরি করতে সেটা চেয়েছে। দেখো আমরা কিভাবে করেছি, কি দেয়া আছে প্রদত্ত, কি দেয়া আছে দেখো, দেয়া আছে শঙ্কু আকৃতির খেলনাটির ভূমিতলের ব্যাস দেয়া আছে 10 সেমি, অতএব ব্যাসার্ধ অর্ধেক 5 সেমি। এবার দেখো ঐকিক নিয়ম করেছি একটা, 2.10 টাকা খরচ হয় 1 বর্গ সেমি পালিশ করতে, তাহলে 1 টাকা খরচ হয় কত, আর 429 টাকা খরচ হয় কত। এটা আমরা ক্যালকুলেশন করে রেখে দিয়েছি কত, 429 ইন্টু দেখো এখানে 10 দশমিক তুলে উপরে 100 করেছি আর নিচে 210 করেছি, একটা শূন্য কেটে গেছে, তাহলে 429 ইন্টু 10/21 এত বর্গ সেমি হয়ে গেছে এই খেলনাটির ক্ষেত্রফল। ঠিক আছে, এবার দেখো ধরি খেলনাটির উচ্চতা আমরা ধরে নিয়েছি কত, এইচ সেমি, আর তির্যক উচ্চতা হচ্ছে এল সেমি আমরা ধরে নিয়েছি। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল কি পেয়ে যাব, অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম দেখো পাই আর এল বর্গ সেমি। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল এটা পেলাম, আর এইমাত্র পার্শ্বতলই তো রংটা করেছে, তাহলে তার ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। তাহলে শর্তানুসারে আমরা কি বলতে পারবো, শর্তানুসারে কি বলতে পারবো দেখো, শর্তানুসারে আমরা বলতে পারবো পাই আর এল সমান 429 ইন্টু 10/21। সেখান থেকে ক্যালকুলেশন হয়েছে 22/7 ইন্টু আর এর মান 5 ইন্টু এল সমান ডান দিকটা যেমন আছে তেমন লিখেছি, এল সমান কি হয়ে গেল দেখো 429 ইন্টু 10/21 যেমন আছে লিখেছি, এবার ইন্টু এইটা এগুলো উল্টাবে ডান দিকে এলে 7/22 ইন্টু কত 1/5 কাটাকুটি করে কত হয়েছে 13, এল এর মান কত হয়ে গেল 13। আবার উচ্চতা সমান আমরা জানি তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ স্কোয়ার, মান বসিয়ে দিয়েছি, মান বসিয়ে আমরা উচ্চতা পেয়ে গেছি। দেখে নাও মান বসিয়ে আমরা উচ্চতা পেয়ে গেছি, দেখো 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার 169 মাইনাস 25 144, তার বর্গমূল করে কত 12, অতএব খেলনাটির উচ্চতা হয়ে গেল 12 সেমি। একটা পার্ট হলো, আরেকটা পার্ট আছে, আরেকটা কী চেয়েছিল যে খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে, তাহলে আয়তন বের করতে হবে, বুঝতে পারছো কত ঘন সেমি কাঠ লেগেছে, যখনই বলবে ঘন কতটা থাকবে তখন বুঝে নিতে হবে আমাকে আয়তন চেয়েছে, যখন বর্গ চাইবে তখন বুঝে নিতে হবে আমাকে ক্ষেত্রফল চেয়েছে। তাহলে এগুলো কিন্তু খেয়াল করে করতে হবে, এককগুলো ঠিকঠাক করে লিখবে, আয়তনের ক্ষেত্রে লিখবে ঘন, আর ক্ষেত্রফলের ক্ষেত্রে লিখবে বর্গ। দেখো এখন খেলনাটির আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, সূত্র মান বসিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে হয়েছে 2200/7 এত ঘন সেমি, এটা পূর্ণ ভেঙে কত হয়েছে 314.2/7 ঘন সেমি। অতএব খেলনাটি তৈরি করতে 314.2/7 ঘন সেমি কাঠ লেগেছে। ক্লিয়ার? আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট ক্লাসে এরপর থেকে শুরু হবে। ওকে।